আপনি কি জানেন আপনার জীবনের দায়িত্ব কার হাতে? আপনাকে জীবনে সফল বানানোর দায়িত্ব কার হাতে? আসলে ভোরে খুব তাড়াতাড়ি ওঠার কি প্রয়োজন? কি কারণে অ্যাপল কোম্পানির সিইও ভোর 4টায় ঘুম থেকে উঠে পড়েন? বলিউডের অ্যাক্টর অক্ষয় কুমার ভোর 4টায় কেন উঠে যান? ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভোর 4টায় কেন ওঠেন? ভোরে ওঠার কি এমন মাহাত্ম্য যার কারণে বড় বড় আইএএস আইপিএস অফিসার ভোর 4টায় উঠে পড়েন? সারা দুনিয়ার যত কোটিপতি, আরবপতি এবং সফল ব্যক্তিরা ভোর 4টায় উঠে পড়েন কেন? এই ভিডিওটি তারাই শেষ পর্যন্ত দেখুন যারা সত্যি সত্যি জীবন নিয়ে সিরিয়াস আছেন, যারা প্রতিদিন ভোর 4টায় উঠতে চান এবং নিজের স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে চান। ভিডিও স্টার্ট করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রেখো। আপনি জীবনে এখন পর্যন্ত যা কিছুই করে আসছেন, যদি তাই করেন তাহলে আপনি তাই পাবেন যা এখন পর্যন্ত পেয়ে আসছেন। আজকে কিছু জিনিস পরিবর্তন করার জন্য বলবো, কিছু জিনিস ত্যাগ করার কথা বলবো। যদি আপনি এই কাজগুলো করে ফেলেন তবে আমি গ্যারান্টির সাথে বলতে পারি এখন থেকে আপনি প্রতিদিন ভোর 4টায় উঠবেনই। সাধারণত যদি আপনি প্রতিদিন সকাল 7টায় ঘুম থেকে উঠেন, কিন্তু যদি আপনি 3 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে শুরু করেন তাহলে আপনি পুরো এক বছরে 1095 ঘন্টা এক্সট্রা পেয়ে যাবেন। আর আগামী 10 বছরে আপনি পুরো 1 বছর 2 মাস এবং 25 দিন অথবা 10,950 ঘন্টা এক্সট্রা পেয়ে যাবেন। যদি এই 3 ঘন্টা আপনি আগামী 10 বছর পর্যন্ত এই স্কিলে কাজ করেন, যে স্কিলে আপনি এক্সপার্ট হতে চান, তবে আপনাকে এই স্কিলে পুরো দুনিয়াতে কেউ হারাতে পারবে না। এটাকে বলে 10,000 আওয়ার্স রুল। একটা কথা মনে রেখো, যে ব্যক্তি শুধুমাত্র ভোরের ঘুমকে জয় করতে পারে না, সে জীবনে কিছুই করতে পারবে না। যে এক ছোটোখাটো অভ্যাসকে বদলাতে পারে না, সে জীবনে বড় কিছু অ্যাচিভ করতে পারবে না। আপনাকে প্রতিদিন 8 ঘন্টা ঘুমানোর কোনো প্রয়োজন নেই। যদি আপনি 6 ঘন্টাও ঘুমান তাও আপনার জন্য বেস্ট। আপনি খুব বেশি প্রোডাক্টিভ হতে চান, নিজের কার্যক্ষমতাকে বাড়াতে চান, তার জন্য 6 ঘন্টাই যথেষ্ট। সর্বদা এই কথাটি মনে রেখো, যদি আপনি জীবনে সব সময় সহজ কাজ বেছে নেন তবে আপনার জীবন কঠিন হয়ে যাবে। কিন্তু যদি আপনি জীবনে কঠিন কাজ করেন তাহলে আপনার আগামী জীবন অত্যন্ত সহজ হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে 4টি টেকনিক্স এর কথা বলবো। যদি আপনি তা সঠিক নিয়মে পালন করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি ভোর 4টায় ঘুম থেকে ওঠা আপনাকে কেউ আটকাতে পারবে না। নম্বর 1, একটি শক্তিশালী কারণ। আপনার হয়তো মনে আছে, যখনই আপনাকে কোনো জায়গায় বেড়ানোর জন্য যেতে হয়, যে কোনো ইন্টারেস্টিং কাজ করার ইচ্ছা থাকে, যে কাজটি করে আপনি দারুণ মজা পান, তখন আপনি আপনার মাতা পিতার আগেই ঘুম থেকে উঠে যান। তো তার জন্য আপনি এক স্ট্রং রিজন বা শক্তিশালী কারণ খোঁজুন। আপনাকে ভোর 4টায় ওঠার কী প্রয়োজন, আর এই কারণটি শুধুই আপনার হতে হবে। আপনাকে ডিসাইড করতে হবে এই 3 ঘন্টার ব্যবহার কোন কাজের জন্য করবেন। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে পড়াশোনা করুন, বিজনেসম্যান হলে বিজনেসটি বড় করার জন্য করতে পারেন। আপনি যেই ফিল্ডেই থাকুন না কেন সেখানে বেটার হওয়ার জন্য করতে পারেন। নাম্বার 2, 30 মিনিট শাটডাউন। বিশেষ করে আমাদেরকে রাতে ঘুমানোর 30 মিনিট আগে মোবাইল অথবা টিভি দেখা বন্ধ করে দিতে হবে। এই 30 মিনিট আমাদেরকে মোবাইল এবং টিভি থেকে দূরে থাকতে হবে। এই 30 মিনিট আপনি আগামী দিনের প্ল্যানিং বানাতে পারেন। আর ঘুমানোর ঠিক 5 মিনিট আগে আপনাকে শুধু পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। আপনার জীবনে যা যা ভালো হয়েছে শুধু সেটাই ভাববেন। নাম্বার 3, ঘুমানোর আগে 1 অথবা 2 গ্লাস জল পান করুন। কখনো এমনটাও হয়ে থাকে যে আমরা অ্যালার্ম তো সেট করে নিই কিন্তু তা শুনতে পাই না। কিন্তু যদি আপনি জল পান করে ঘুমান তাহলে আপনার ব্রেন সর্বদা অ্যালার্ট পজিশনে থাকে। আর একটি পার্টিকুলার সময়ের পর আমাদেরকে ইউরিনেট করতে হয়। সেজন্য যদি জল পান করে ঘুমান তবে ভোরে ওঠার জন্য অনেক হেল্প হবে। আর সব থেকে বেশি প্রয়োজন হলো নাম্বার 4, শুধু একটি অ্যালার্ম সেট করুন আর সেটাকে নিজের বেড থেকে দূরে রাখুন। সবচেয়ে খারাপ অভ্যাস হলো যখন আমাদেরকে ভোরে উঠতে হয় তখন আমরা 3টার সময়, 3:30টার সময়, 4:45টার সময় অ্যালার্ম সেট করি। অ্যালার্মগুলো সেট করার পরেও আমরা প্রথম অ্যালার্মে কখনো উঠি না আর ভাবি 5 মিনিট আর একটু ঘুমিয়ে নেই, তারপর উঠে যাব। তখন তোমার 4টার সময় ওঠার টার্গেট জীবনে কোনোদিনও কমপ্লিট হয় না। তাই শুধুমাত্র একটি অ্যালার্ম সেট করুন এবং সেটিকে বেড থেকে দূরে রাখুন, যাতে আপনাকে বেড থেকে উঠে তা বন্ধ করতে হয়। আর যখনই আপনি উঠে যাবেন তখন হালকা এক্সারসাইজ করে হাত মুখ ধুয়ে 10 মিনিট হাঁটাচলা করুন।
যদি আপনি এই 4টি কাজ মাত্র 21 দিন পর্যন্ত করতে পারেন, তবে ভোরে ওঠা আপনার জন্য বাচ্চাদের খেলা হয়ে যাবে। প্রথম কয়েকদিন আপনার অসুবিধা হবে, সেটা আমি মানছি, কিন্তু যদি 21 দিন পর্যন্ত করেন তবে আপনি এই খেলার মাস্টার হয়ে যাবেন, সেটাও আমি জানি। আমার একটি কথা সর্বদা মনে রেখো, শুয়ে থাকা ব্যক্তি শুধু স্বপ্নই দেখে, আর জেগে থাকা ব্যক্তি ওই স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার চেষ্টা করে।